হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি রামেশ্বর। রামেশ্বর বলতে কেশিয়াড়ি রামেশ্বর, রামেশ্বর মন্দির, ঠিক আছে। কেশিয়াড়ি রামেশ্বর মন্দির, নয়াগ্রাম, সরি কেশিয়াড়ি বলছি, নয়াগ্রাম। তো বৃষ্টি কিন্তু পড়ছে, ঠিক আছে। হ্যাঁ, হালকা বৃষ্টি পড়ছে, একটা দুটো করে। তো আমরা আমার ভাইরা ভাইয়ের বাড়িতে এসেছিলাম, ছর্দির বাড়িতে এসেছিলাম, ঠিক আছে। সেখান থেকে আমরা গাড়িতে করে যাচ্ছি, চার চাকা আছে, চার চাকা করেই যাচ্ছি, ঠিক আছে। তো কত কিলোমিটার ছর্দি? 25 কিলোমিটার। বালিগেড়িয়া থেকে 25 কিলোমিটার, নয়াগ্রাম, কেশিয়াড়ি নয়াগ্রাম বালিগেড়িয়ার এখান থেকে, ঠিক আছে। ও এটা অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পড়ছে, আমরা থাকি পশ্চিম মেদিনীপুর। এটা কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, আগে পশ্চিম মেদিনীপুর আন্ডারে ছিল, ঠিক আছে। এই কি আলিয়াঘাটি, কত জায়গাটার নাম? হ্যাঁ, এইখানে আমাদের পাড়ায় ঝুমুদি বলে একজন আছেন, তার নাকি এই প্রকৃতির পরিবেশটা খুব ভালো লেগেছে। এবং বলতে বলতে এই জায়গাটাতে ফাঁকা ফাঁকা এবং জঙ্গল এরিয়া তো, এবং প্রকৃতির জায়গাটাতে খুব সুন্দর জায়গা, ঠিক আছে। আপনাদেরকে দেখাচ্ছি, এই পুরো চারিদিকে কিন্তু জঙ্গল। এই কিছু জায়গায়, কিছু এরিয়া, কিছু এলাকা খালি ওই বিয়ে হয়েছে, তোমার হলো চাষবাস করছে, নাহলে সব জায়গায় চাষবাসের যোগ্য না, ঠিক আছে। কেননা এখানকার মাটি হলো মোরাম মাটি। হ্যাঁ, এই যে আমরা জঙ্গলের দিক দিয়ে এখানে, কিন্তু একটা জিনিস, যেই সরকার আসুক না কেন, একটা ভালো কাজ করেছে। এখানে রাস্তা, পিচ রাস্তা করে দিয়েছে একদম গ্রামের মধ্যে দিয়ে, পিচ রাস্তা, মানে খুব ভালো আর কি, ঠিক আছে। যাই হোক, গ্রাম আছে। এই গ্রামগুলোতে কিন্তু আমরা যেহেতু শিল্পী মানুষ, এই গ্রামে এসে কিন্তু কাজ করাই যেতে পারে, বেশ ভালো, ঠিক আছে। এখন সকালবেলা স্নান টান করে নিচ্ছি, জল ঢালতে যাচ্ছি, ইচ্ছা ছিল অনেক দিন। এখন এই পর্যন্ত, আবার দেখি কিছু সামনে দিয়ে গিয়ে কিছু যদি ব্লগ বানানো যায় বানাবো, ঠিক আছে। টাটা।